নমস্কার বন্ধুরা, আজ 2রা জুন রবিবার। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন? আজ সারাদিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হতে পারে, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে কি বলা হয়েছে বিস্তারিত আমরা জেনে নেব এই ভিডিওতে। প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হচ্ছে। তার জন্য আমরা চলে এসেছি উপগ্রহ মোড অর্থাৎ স্যাটেলাইট মোডে। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলাকাশ রয়েছে। এদিকে মুর্শিদাবাদ, কিছুটা বীরভূম, তার সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে এই মুহূর্তে আংশিক মেঘলাকাশ রয়েছে, তবে তেমন কোনো বৃষ্টিপাত হচ্ছে না। তার পাশাপাশি আমরা উত্তরবঙ্গে দেখে নেব। তো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছেন মেঘলাকাশ হয়েছে, তেমন কোনো বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে না। এবার আমরা দেখে নেব বাংলাদেশে। তো বাংলাদেশের কোন কোন বিভাগে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যশোর, এখানে কিন্তু একটু মেঘলা ভাবটা বেশি রয়েছে। তার পাশাপাশি ওপরের যে বিভাগগুলো রয়েছে অর্থাৎ বগরা, এদিকে সেরিসেবাড়ি, ময়মনসিংহ, মদন, তার সঙ্গে বিশ্বরমপুর, সিলেট, এই দিকটা তো বিশেষ করে সিলেটে একটু বেশি মেঘলাকাশ রয়েছে। আপনাদের আমি ইনফ্রারেড মোডে দেখাবো। দেখতে পাচ্ছেন সিলেটের দিকটাতে বেশি মেঘলাকাশ রয়েছে। তার পাশাপাশি ময়মনসিংহ জুড়েই কিন্তু মেঘলাকাশ রয়েছে, রাজশাহী বিভাগ জুড়ে মেঘলাকাশ রয়েছে। আর নিচের দিকে যেটা বললাম যশোরের আশেপাশে কিন্তু মেঘলাকাশের পরিমাণটা বেশি, তবে কিন্তু বৃষ্টিপাত কোথাও এই মুহূর্তে হচ্ছে না। আর চট্টগ্রামের নিচের দিকে কিন্তু এই মুহূর্তে বজ্রগর্ভ মেঘ একটা তৈরি হয়েছে, অর্থাৎ মায়ানমারের দিকে। সেই মেঘটা মোটামুটি আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে সেটা এই চট্টগ্রামের মহেশখালীর দিকে আসতে পারে, অর্থাৎ মহেশখালীতে আগামী 2 থেকে 3 ঘন্টায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া কিন্তু পুরো পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথাও তেমন বৃষ্টিপাত হচ্ছে না, তবে মেঘলা আকাশটা রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘলা ভাবটা কিন্তু কেটে যাবে। বিশেষ করে দক্ষিণবঙ্গে কিন্তু মেঘলা ভাবটা কাটবে, আর আমাদের বাংলাদেশের উত্তর বাংলাদেশ জুড়ে যে বিভাগগুলোতে মেঘলা আকাশ রয়েছে সেটাও কিন্তু কেটে যাবে। এবার আমরা দেখে নেব আজ সারাদিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ কোন কোন জেলা হতে পারে। তার জন্য আমরা দেখতে পাচ্ছেন দুপুরের পর কিন্তু চলে এসেছি। তো দুপুরের পর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে গতকালের মতনই কিছুটা মুর্শিদাবাদ, তার সঙ্গে পুরোটা বীরভূম জুড়ে, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, তার পাশাপাশি পুরুলিয়া এবং কিছুটা ঝাড়গ্রাম জেলা জুড়ে আমরা দেখতে পাচ্ছি বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। বেশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি বীরভূমের রামপুরহাট, সিউড়ি, তার সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, এদিকটা বোলপুর অর্থাৎ বীরভূমের বোলপুর, তার সঙ্গে ঘুষকরা, মুর্শিদাবাদের কাটোয়া, এদিকে বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ এবং কিছুটা আমরা লক্ষ্য করতে পারছি ভগবানগোলা, বাংলাদেশের রাজশাহী, এই দিকটাতে আজ বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাতটা আমরা মেইনলি যেটা দেখতে পাচ্ছি বীরভূম এবং পশ্চিম বর্ধমান এই সাইডে লক্ষ্য করছি। তার পাশাপাশি বাঁকুড়াতেও রয়েছে বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, রঘুনাথপুর, হুড়া, খাতড়া এবং পুরুলিয়াতে দেখতে পাচ্ছেন পুরুলিয়াতেও আংশিক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। বলরামপুর, তার সঙ্গে বড়বাজার, সিন্দ্রি, মানবাজার, বীরা, বান্দুয়া, পাটগা, কেন্দা, শেখলারা, অর্থাৎ যেটা দেখতে পাচ্ছি আমরা লক্ষ্য করছি পশ্চিম দিকের যে জেলাগুলো রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো, বিশেষ করে পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এদিকটা বীরভূম এবং মুর্শিদাবাদ আমরা বেশি লক্ষ্য করছি। বীরভূম এবং পশ্চিম বর্ধমান এই দুটো জেলাতেই মারাত্মক পরিমাণে ভারী বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ। তার পাশাপাশি পশ্চিমের জেলা জুড়ে কিন্তু বৃষ্টিপাতটা হতে পারে, বিকেলের পর থেকে বৃষ্টিপাতটা হতে পারে এবং এই বৃষ্টিপাতের রেসটা সেটা আমাদের বাংলাদেশের রাজশাহী বিভাগে কিন্তু যাবে, অর্থাৎ রাজশাহীর পটুয়া, তাছাড়া মোহনপুর, সিংড়া, বাংলাদেশের নন্দীগ্রাম, বগরা, আদমদিঘি, আক্কেলপুর বা শিবগঞ্জ, এই দিকটাতেও কিন্তু এর প্রভাবটা এদিকে আসতে পারে। আর তাছাড়া কিন্তু বিকেলের দিকে তেমন আমাদের পশ্চিমবঙ্গে তেমন নেই, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গে তেমন নেই। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের নিচের যে বিভাগগুলো রয়েছে ঢাকা বিভাগ এবং বরিশাল বিভাগের এই আশেপাশের জায়গাগুলোতে অর্থাৎ মাদারীপুর, শিবপুর, মুকসুদপুর, গৌরী নদী, রায়পুর, বরিশাল, ভোরা, এদিকে হাজীগঞ্জ, চৌমুহানি, লাকসাম, তার সঙ্গে কিছুটা চট্টগ্রামের অর্থাৎ চট্টগ্রামের বর্ডার সাইডটাতে এই জায়গাগুলোতে কিন্তু হতে পারে বিকেলের দিকে দীঘিনালা, খাগড়াছড়ি, তার সঙ্গে লংগন্দু, রাঙ্গামাটি, ঝিলাইঝুড়ি, রাজস্থলী, এই দিকটাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করছি। হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তো রাতের দিকে আমরা চলে যাচ্ছি। তো রাতের দিকে দেখতে পাচ্ছি সেই বৃষ্টিপাতটা যেটা পশ্চিমের আমাদের জেলাগুলিতে শুরু হয়েছিল বিকেলের দিকে, সেই বৃষ্টিপাতটা আস্তে আস্তে পূর্ব দিকে জেলাতে যাবে, অর্থাৎ দেখতে পাচ্ছি কিছুটা মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানের দিকে যাবে, অর্থাৎ মুর্শিদাবাদের দেখতে পাচ্ছেন ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, কাটোয়া, তার সঙ্গে বোলপুর, ঘুষকরা, এদিকে পূর্ব বর্ধমানের বর্ধমান, তার পাশাপাশি নদিয়া জেলার আশেপাশে কিন্তু হালকা এর প্রভাব পড়তে পারে কৃষ্ণনগর, শান্তিপুর, তার সঙ্গে চাকদহ, এদিকে পান্ডুয়া, তার পাশাপাশি হুগলির আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, দুর্গাপুর, চন্দ্রকোনা এবং এই দিকটাতে অর্থাৎ ঝাড়গ্রামের দিকেও কিন্তু এর প্রভাব পড়তে পারে। চাকুলিয়া, ঝাড়গ্রাম এই দিকটাতেও রাত্রির দিকে প্রভাব পড়তে পারে।
অর্থাৎ পশ্চিমের জেলাগুলো থেকে বৃষ্টিপাত শুরু হবে, তার প্রভাব আস্তে আস্তে পূর্ব দিকের জেলাগুলোতেও এবং নিচের দিকের জেলাগুলোতেও পড়তে পারে এই মুহূর্তে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। এবার আমরা দেখে নেব উত্তরবঙ্গে কেমন হতে পারে। তো উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন রাতের দিকে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, অর্থাৎ কোন কোন জায়গা, দার্জিলিং, লাভা, ওন্দলাবাড়ি, তার সঙ্গে ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, এই জায়গাগুলোতেও বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর বাংলাদেশের রংপুর বিভাগের এই জায়গাগুলিতে, অর্থাৎ লালমনিরহাট, তার সঙ্গে চিলমারি, অর্থাৎ মেঘালয়ের একদম বর্ডার গেছে, এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করছি। তার পাশাপাশি সিলেট বিভাগেও আমরা দেখতে পাচ্ছি আজ রাতের দিকে বিশ্বরমপুর, তার সঙ্গে ছটক বাজার, জয়ন্তীপুর, চারখাই, সিলেট, এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে। তার সঙ্গে ঢাকা বিভাগ জুড়ে কিছুটা দেখতে পাচ্ছি নাগরপুর, কাপাসিয়া, ধামরাই, শিবালয়, ঢাকা, দোহার, ফরিদপুর, তার সঙ্গে রাজশাহী বিভাগের আমরা দেখতে পাচ্ছি সিংড়া, পুঠিয়া, লালপুর, ভাঙ্গুড়া, তারাস, তার সঙ্গে পাবনা এবং ভেরমারা, এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে আজ রাতের দিকে, রবিবার রাতের দিকে। তারপর আমরা দেখে নেব মধ্যরাত্রে কেমন হতে পারে। তো মধ্যরাতে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশটা পরিষ্কার হয়ে যাচ্ছে, কিন্তু উত্তরবঙ্গে অর্থাৎ ওই 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জায়গাগুলিতে রাতের দিকে আরো কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে, বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ার, অর্থাৎ দিনহাটা, কোচবিহার, শীতলকুচি, আলিপুরদুয়ার, এই জায়গাগুলিতে, ধূপগুড়ি, তার সঙ্গে জলপাইগুড়ি এবং শিলিগুড়ি, ওন্দলাবাড়ি, কোরসিয়ং, দার্জিলিং, এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পরিমাণ রাতের দিকে বেশি বাড়ছে। তার পাশাপাশি উত্তর বাংলাদেশের রংপুর বিভাগ জুড়ে কিন্তু মধ্যরাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পরিমাণটা বেশি বাড়ছে। আর তার সঙ্গে সিলেট বিভাগেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতটা চলছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ আমসা, আগরতলা, আমারপুর, তার সঙ্গে চট্টগ্রাম বিভাগ জুড়েও হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আজকের পূর্বাভাসে কি কি বলা হয়েছে সেটা আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী যেটা বলা হয়েছে, আজকে উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 3 জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, এই 2টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আমরা কিন্তু অনলাইন থেকে দেখলাম যে এই 2 জেলাতে অর্থাৎ আজ রাতের দিকে প্রচন্ড ভারী বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি দার্জিলিং জেলাতেও দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে, এবং বাকি যে 2 জেলা রয়েছে কালিম্পং, জলপাইগুড়ি, এই 2 জেলাতেও হালকা বৃষ্টিপাত হতে পারে আজকের জন্য। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে দক্ষিণবঙ্গের জন্য কি সতর্কবার্তা দেওয়া হয়। তো দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে আজকের জন্য অর্থাৎ আজ বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই 4 জেলাতে আজকে বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে যেটা বলা হয়েছে যে আজকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য, বিশেষ করে বিকেলের পর থেকে কিন্তু এই বৃষ্টিপাতটা হতে পারে। এবং অনলাইন থেকে যেটা আমরা দেখতে পেলাম যে পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে কিছুটা ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর বেশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আমরা লক্ষ্য করলাম। বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এই 3টি জেলাতেই আজকে ব্যাপক পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, এবং পরবর্তীকালে অর্থাৎ রাতের দিকে সেই বৃষ্টিপাত আস্তে আস্তে এই মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, এই দিকটাতে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।